হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক কেসের বিরুদ্ধে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আপনি আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা বলে দিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা প্রশ্নে আসি। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে। ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই বেশি কম বলে আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই 4-5 মাস এসেছেন। এই আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে, তারপর আপনি বলেন। জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে? না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কিনা রাস্তা শুনেন। হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না। কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন। এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই আমার, আমাদের সবার জুলাই সবার। হ্যাঁ, আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, হাত চাই, সেজন্যই লাগে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা বলে দিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি। আমরা প্রশ্নে আসি। কথা শেখানোর মতো বলতে বন্ধ করে দিন। মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম বলতেছেন যে আপনি জুলাই সনদ একটা গল্প। আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প বলেন। আপনি গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও সংস্কার একটি কবিতা, এবং এটা অলিক ইউটোপিয়া। এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা সম্ভব না। আপনি এই কথা বলেন কিভাবে বাংলাদেশে? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ? না, সংস্কার আর জুলাই সনদ এক না। আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই। আমরা একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলেন, আপনি বলতে বলেন। একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা শুনবো। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কি ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়ার তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত